নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। অভয়া মৃত্যুর পর দেখতে দেখতে প্রায় 21টা দিন চলে গেল। এর মধ্যে 17টা দিন সিবিআই তদন্ত করছে। কিন্তু যত সময় এগোচ্ছে, আহ, নাগরিক সমাজ থেকে শুরু করে সবার মধ্যেই একটা প্রশ্ন ক্রমশ দাঁড়া বাজছে। বিভিন্ন রহস্যের মোড়কে হারিয়ে যাচ্ছে না তো এই অভয়া মৃত্যু তদন্ত? কারণ আমরা দিনের পর দিন যেটা দেখতে পাচ্ছি, নানা রকম কাভার আপের স্টোরি সামনে চলে আসছে, সেখানে দাঁড়িয়ে মূল তদন্ত কি হারিয়ে যাচ্ছে? আমরা আজ এ বিষয়ে কথা বলবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কারণ বিকাশ দা এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বিকাশ দা, আমাদের চ্যানেলে স্বাগত আপনাকে। নমস্কার। বিকাশ দা, আজকে 21টা দিন আহ হয়ে গেল তার মৃত্যুর পর, এবং 17 দিন হয়ে গেল সিবিআই তদন্ত। তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আপনিও কি অন্যদের মতো আশাহত, না যেহেতু আপনি আইনজীবী সেই জায়গায় দাঁড়িয়ে আশাহত হওয়ার কোনো কারণ নেই? না, আমি মোটেই আশাহত নই। তার কারণ হচ্ছে, যে ঘটনা ঘটেছে এটা একটা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়। হঠাৎ একজন খুব কামতাড়িত হয়ে একজনকে ধর্ষণ করে খুন করলেন, বিষয়টা অত সহজ নয়। সামগ্রিকভাবে বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত সুপরিকল্পিত, এবং এর সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার একটা বিরাট চক্র যুক্ত আছে। সেজন্যই সিবিআই তদন্ত যখন করছেন, সিবিআই কে আমরা আশা করব, সিবিআই তো আমাদের ভারতবর্ষের প্রধান তদন্তকারী সংস্থা, তার উপর তো আমাদের ভরসা রাখতে হবে। আমরা আশা করব যে সিবিআই আসল সত্যটা উদ্ঘাটন করবেন। একটি মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে আগামী দিনে অনেক বড় দুর্নীতির চক্র, অনেক বড় ষড়যন্ত্র, রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক প্রশ্রয়, এই সমস্ত অনেক তথ্য উঠে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আশা রাখি সিবিআই এই তদন্তে যথাযোগ্য আহ, সিদ্ধান্তে পৌঁছতে পারবে। যেটা আমরা বলছিলাম, বিকাশ দা, সব থেকে বড় যেটা উঠে আসছে সেটা তো একটা খুন, ধর্ষণ এবং খুন শুধু নয়, তার সঙ্গে এখনো পর্যন্ত যেটা একটা কাভার আপ হয়েছে। আপনি মনে করেন কোথায় কোথায় কাভার আপ হয়েছে, কোন কোন অ্যাঙ্গেল গুলো আপনার সামনে মনে হচ্ছে যে দেখুন, সে 9 তারিখ থেকে, ন আমি তারিখের ঘটনার পর? আগাম কোনো মন্তব্য করতে চাই না, যে মন্তব্যগুলো প্রকৃতপক্ষে তদন্তের পক্ষে ক্ষতি হতে পারে। তদন্তকারী সংস্থা তারা খুঁজে দেখছেন, তারা খুঁজে বার করবেন। এই তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছেন, এই আগাম এইসব মন্তব্য করলে পরে তদন্ত খানিকটা দিগ্ভ্রান্ত হতে পারে বলে আমার মনে হয়। সেজন্য আমি এখনই কিছু বলছি না। আমরা অপেক্ষা করছি সিবিআই তাদের রিপোর্ট দিন, রিপোর্টে কি তথ্য আসে দেখি আমরা, তারপর আমরা আমাদের যা আইনত সওয়াল করার করব। আহ, বিকাশ দা, দেখলাম তার মা নিজে বলছেন যে তিনি এবার আদালতে যাবেন। উনি কি 5 তারিখ আদালতে যাচ্ছেন, 5ই সেপ্টেম্বর, নিজে? না না, এটা তো উনি আবেগতাড়িত হয়ে বলেছেন। মায়ের মানসিক অবস্থাটা বুঝুন, এত চাপের মধ্যে আছেন, সুতরাং উনি হয়তো ক্ষোভের সঙ্গে বলেছেন। ওদের হয়তো আমি আছি, আমি তো নিশ্চয়ই চেষ্টা করব আদালতের কাছে আসল তথ্য তুলে ধরার। তার মানে দীপক, আহ, বিকাশ এখনো পর্যন্ত যে জনমানুষে যে একটা, বলতে পারেন একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে, যে দেখো আজকে 14 দিন পর পর সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তো কিছু দেখা গেল না। সন্দীপ ঘোষকে তো এখনো অ্যারেস্ট করা হলো না, পলিগ্রাফ টেস্ট হচ্ছে, পুলিশ অফিসারদের পলিগ্রাফ টেস্ট হচ্ছে, কিন্তু তারপর কি এখনো আপনি বলছেন সে জায়গায় আর কি সন্দীপ ঘোষকে ঠিক জায়গায় তদন্ত আছে সিবিআই এর? আমরা আশা করছি সিবিআই নিশ্চয়ই একটা দক্ষ সংগঠক, তদন্ত করেন যারা, তারা নিছক হাত পা গুটিয়ে বসে নেই তো। তারা যখন তদন্ত করছেন নিশ্চয়ই তারা একটা লক্ষ্যের দিকে পৌঁছবার চেষ্টা করছেন। এই ভরসাটুকু আমাদের রাখতে হবে। যদি এই ভরসা আমরা না রাখি এবং সিবিআই যদি তার কাজে ব্যর্থ হন, তাহলে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে এক বিপজ্জনক ইঙ্গিত, নৈরাজ্য তৈরি হবে। হুম। গণতন্ত্র শুধুমাত্র ভোট দিয়ে হুম। কয়েকজনকে নির্বাচিত করলাম তার উপর নির্ভর করে না। গণতন্ত্র নির্ভর করে গণতান্ত্রিক প্রশাসনকে কার্যকর করার জন্য যে সমস্ত আইনি সংস্থা আছে, তারা কতটা স্বাধীনভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে পারছেন, তার উপরেই নির্ভর করে গণতন্ত্রের কার্যকারিতা। এবং সেই জন্যই তো আমাদের সিস্টেমের মধ্যে কিছু কিছু সংগঠন তৈরি হয়েছে। কেউ কেউ সাংবিধানিক সংগঠন, কেউ কেউ স্বাধীনভাবে কাজ করবার অধিকার পেয়েছেন। যদিও আমাদের দেশে এই তদন্তকারী সংস্থাগুলো
প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন, তাদের আমরা দাবি করি অটোনোমাস করে দেওয়া উচিত। দেখা যাক সিবিআই এখন কি করেন। হুম। আবারও বলি, সিবিআই ব্যর্থ হলে পরে কিন্তু ভারতবর্ষে নৈরাজ্য তৈরি হবে। কিন্তু ধরুন, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন, তিনি তো দুদিনে প্রধান অপরাধীকে ধরে দিয়েছিলেন, আর একটা সপ্তাহ হলে সবাইকে ধরে দিতেন, আপনারা মধ্যখান থেকে সিবিআই তে নিয়ে গেলেন। তাহলে যদি মুখ্যমন্ত্রী মনে করেন এক সপ্তাহে ধরে দিতে পারতেন, তাতে সিবিআই কে সে তথ্যগুলো দিয়ে দিন। এটা তো রাজ্য বনাম কেন্দ্রের লড়াই নয়, এটা তো একটা বড় খুন, ধর্ষণ, দুর্নীতি, সে সম্পর্কে যে দুষ্চক্র আছে এই দুষ্টচক্রকে প্রকাশের লড়াই। সেতে রাজ্য কেন্দ্র সকলে মিলেই চেষ্টা করা উচিত। এত মানুষ দেশব্যাপী লড়াই করছেন, তারা কি কোনো নির্দিষ্ট স্বার্থে লড়াই করছেন? তারা লড়াই করছেন যে এত বড় একটা যে অন্যায় ঘটেছে, কার্যক্ষেত্রে একজন ডক্টরকে এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, সেটাকে তো উন্মোচন করতে হবে। তো রাজ্য সরকার দিয়ে দিক সিবিআই কে, যে এই তথ্য আমাদের কাছে আছে। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধ করার সঙ্গে যুক্ত আছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ মনস্কতাই প্রতিফলিত হয়। আপ- পরের দিন কি আপনারা কোনো তথ্য বা প্রমাণ রাখবেন, যেটা আহ, যে কলকাতা পুলিশ, এই যে আপনি যেটা বললেন যে তো মুখ্যমন্ত্রী সরাসরি জড়িত আছেন, এরকম কি কোনো তথ্য বা প্রমাণ আপনারা আদালতের সামনে রাখতে চলেছেন? সরাসরি জড়িত আছে এই অর্থে যে প্রশাসনিক প্রধান হিসেবে তার যে নৈতিক দায়, সেদিক থেকে বলা। হুম। গণতন্ত্রের সবচেয়ে বড় হ্যাঁ। দায় হচ্ছে যে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের নৈতিক দায়। এক্ষেত্রে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, হুম। মুখ্যমন্ত্রী একই ব্যক্তি। তার থেকে নৈতিক দায় নিতে হবে, সেই নৈতিকতার দিক হুম। থেকে আমি বলেছি। সেই দিক থেকে হ্যাঁ। যে আর প্রশাসনিক নৈতিক দায় নেওয়া উচিত, সেটা তো তিনি দায়বদ্ধতা প্রমাণ দিতে পারতেন যে আমি 7 দিনে ধরে দিতে পারি, দেখো সিবিআই এই হিসেবে তদন্ত করলে তুমি 7 দিনে পেয়ে যাবে। তা তো তো করছেন না। যেটা আমরা যখন এই আলোচনা, এই আপনার সঙ্গে আজকে কথা বলছি, সেই সময় টিভিতে দেখানো হচ্ছে যে যে ঘরটায় মেয়েটিকে আর কি সেদিনের দেহটা ছিল, তো চারপাশে বডিটা ওখানটায় ঢাকা, বিকাশ দা, আর চারপাশে কোনো কর্ডন নেই, ওইটুকুনি ঢাকা, যে যার মতো হেঁটে চলে যাচ্ছে। অলরেডি গতকাল আমরা দেখেছি এইসব 3খানা প্রমাণ। এই সবই তো তদন্তের আওতাভুক্ত। এখন সেটাই তারা হুম। তদন্ত করে বলুন। ঠিক আছে বিকাশ দা, আপনার সময় কম, অত্যন্ত কম। অসংখ্য ধন্যবাদ। আমরাও ধন্যবাদ। তাকিয়ে আছি অভয়া যাতে বিচার পায়, আমাদের শেষ পর্যন্ত জাস্টিস ফর অভয়া, এই দুইটা আরো যাতে জোরালো হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ বিকাশ দা। নমস্কার, নমস্কার।